জমি নিয়ে বিবাদে ভাইকে পিটিয়ে খুন, দাদার যাবজ্জীবন সাজা বনগাঁ আদালতে। 14 বছর পর বিচার পেয়ে খুশি গাইঘাটার পরিবার। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আদালতে বুধবার একটি চাঞ্চল্যকর রায় ঘোষিত হলো। জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জের ধরে ছোট ভাইকে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগে দাদা হরিনারায়ণ ঘোষকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার বিবরণে জানা গিয়েছে, 2012 সালে 17 মে গাইঘাটা থানা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুপুরে ভাত খাওয়ার সময় দাদা হরিনারায়ণ ঘোষ তার ভাই দেবপ্রসাদ ঘোষকে কাঠের পাটাতন দিয়ে বেধড়ক মারধর শুরু করে। মারাত্মক আহত অবস্থায় দেবপ্রসাদকে প্রথমে চাঁদপাড়ায় এবং পরবর্তীতে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহত দেবপ্রসাদ ঘোষের স্ত্রী অলকা ঘোষ স্বামীর দাদা হরিনারায়ণ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে মামলা চলাকালীন অলকা ঘোষেরও মৃত্যু হয়। আদালত এই মামলায় মোট 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। দীর্ঘ শুনানির পর প্রমাণাদি পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত বলে সিদ্ধান্তে উপনীত হয়। ঘটনায় মৃত দেবপ্রসাদ ঘোষের ছেলে অভিজিৎ ঘোষ জানান, 14 বছর পর বাবার খুনের সঠিক বিচার পেলাম, এতে আমি খুব খুশি। মা বেঁচে থাকলে আরো খুশি হতেন। বাবা মাঠের থেকে বাড়ি এসেছিল কাজ করে, তো মা খেতে দিয়েছিল, বারান্দায় খেতে দিয়েছিল। আচমকা আমার জ্যাঠা হাঁক আসে, হাঁক কিংবা আমরা যেটাকে ডাসা বলি, ডাসা দিয়ে সজোরে মাথায় আঘাত করে। জমি নিয়ে বিবাদ ছিল। তো আঘাত করার পরে উনি তখন বাবু হচ্ছে অজ্ঞান হয়ে গেল। হওয়ার পরে উনি বরংবার ওই ডাসা দিয়ে বারবার মুখে এমনকি 4টে দাঁতও পড়ে যায়। এবার মা চেঁচামেচি করায়, পাড়া প্রতিবেশী ছুটে আসে। সেখান থেকে তারাই মা আর কি পাড়া প্রতিবেশী মিলে বাবাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে মৃত বলে ডাক্তাররা মামলা করেছিল আমার মা অলকা দেবী ঘোষ। আমি তার সন্তান, ছেলে। তিনি কি বেঁচে আছেন? না, তিনি 1 বছর হয়েছে, তিনি ব্লাড ক্যান্সারে মারা গেছে। না, তেনার এই মায়ের এইটাই মানে স্বপ্নটাই পূরণ হলো না। কারণ মা যেহেতু নেই, তার আত্মার শান্তি কামনা পাবে। কত বছর পরে সাজা এটা বিচার পেলেন? 14 বছর পরে। বাবার বিচার? হ্যাঁ, 14 বছর পরে বাবার বিচার পেলাম। এই মামলার সরকার পক্ষের আইনজীবী জয়দেব হালদার জানান, বনগাঁ আদালতের ফার্স্ট ট্র্যাক টু কোর্টের বিচারক মৃত্যুঞ্জয় কর্মকার বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা করেন। দোষী হরিনারায়ণ ঘোষকে বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। মামলাটা গাইঘাটা থানাতে স্টার্ট হয়। এই মামলার ঘটনার বিষয় যেটা ছিল, 2 ভাই দেবপ্রসাদ ঘোষ এবং হরিনারায়ণ ঘোষ। হরিনারায়ণ ঘোষ ছিলেন বাড়ির বড় ভাই এবং দেবপ্রসাদ ঘোষ ছিলেন বাড়ির ছোট ভাই। তাদের সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের একটা নিজেদের মধ্যে মনোমালিন্য চলছিল। ঘটনার দিন অর্থাৎ 17/5/2012 তারিখে দুপুরবেলা এই দেবপ্রসাদ ঘোষ যখন তার ওয়াইফের কাছে খাবার চেয়ে বারান্দাতে খাওয়ার জন্য বসে, সেই সময় এই হরিনারায়ণ ঘোষ সে তার ঘরের দরজার ডাসা দিয়ে এলোপাথারিভাবে তাকে মারতে থাকে। ঘটনাস্থলেই তার 4টে দাঁত পড়ে যায়, সে রক্তাক্ত জখম হয় এবং তাকে ঠেকানোর জন্য তার ওয়াইফ অর্থাৎ অলকা ঘোষ, যিনি এই মামলার বাদী, যিনি তার স্বামীর খুনের বিচার চেয়েছিলেন, সেই অলকা ঘোষকেও এই হরিনারায়ণ ঘোষ তার উপর অত্যাচার করে, মারধর করে, তাকেও চিকিৎসা হতে হয়। এই অলকা ঘোষের প্রচেষ্টাতেও সে তার স্বামীকে বাঁচাতে পারেনি। তারপর গাইঘাটা থানাতে তিনি অভিযোগ দায়ের করেছিলেন। আজকে বনগাঁ লন্ডন FTC 2 কোর্ট মৃত্যুঞ্জয় কর্মকার তিনি সমস্ত দিক বিচার বিবেচনা করে অভিযুক্তকে 302 ধারায় অভিযুক্ত করেন এবং এই ধারাতে যে সর্বোচ্চ সাজা সেটা হচ্ছে ফাঁসি এবং সর্বনিম্ন সাজা যেটা যাবজ্জীবন, সেই সর্বনিম্ন সাজা যেটা সেটাই উনি বহাল রেখেছেন। যাবজ্জীবন সাজা দিয়েছেন, আরও 10,000 টাকা ফাইন করেছেন, অনাদায়ে আরও তাকে 1 বছর সাজা ঘোষণা করেছেন। যেহেতু তার পরিবারে তার ওয়াইফ এবং একটা হ্যান্ডিক্যাপ মেয়ে আছে, লন্ডন কোর্ট এটাও বিচার করেছেন। বিচার করে তার ক্যাপিটাল পানিশমেন্টটা কমিয়ে যাবজ্জীবন পানিশমেন্টটা তিনি দিয়েছেন। এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
পারিবারিক সম্পত্তি ও জমি নিয়ে বিবাদ থেকে অদ্ভুত এই হত্যাকাণ্ডে দীর্ঘদিন পর আদালতে ন্যায় বিচার পেয়েছে বলে মনে করছেন স্থানীয়রাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগাঁ। মোবাইল নাম্বার 8967237446।